প্রাইভেট ক্লিনিক। আমি ওদের প্রতি, ওরাও দেশের স্বাস্থ্য সেবার সাথে জড়িত, তবে খুবই দুঃখের সাথে বলি তাদের অবহেলার কারণে আমাদের 6টা প্রাণ ধরে গিয়েছে। একজন মা, সে নিউমোনিয়ার রোগী, আমার মনে হয় নট শিওর, একটা মাথার গরম লাগতেছে বলতে এসিটা বন্ধ করে আমাদের অক্সিজেন প্রভার একটা সংস্পর্শ আছে ভিতরে সাপোর্ট দেওয়ার জন্য। সেখানে এসিটা বন্ধ করছে, বিকাল 4টা পর্যন্ত এসিটা করে চালু করে না। এর থেকে অক্সিজেনের অভাব করেছে, ওদের সাফোকেশনও হয়েছে, 6টা বাচ্চা মারা গিয়েছে। আমাদের পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি রাস্তায় থেকে আমার অফিসের ডিজি গিয়েছে, এডিজি গিয়েছে, হসপিটাল ডাইরেক্টর গিয়েছে। আমরা ওইখানে একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। আমরা যথাযোগ্য যা প্রয়োজন, যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করবো। এটা থেকে অন্যান্য জায়গায় আমরা মেসেজ আগুনের ব্যাপারে এই জন্য বলছি কন্টামিনেশন জিনিসগুলো সরিয়ে ফেলবো। আমি একটা হাসপাতালে গিয়েছি, এটা হোসেনপুর, কি একটা পাকঘরের ভিতরে সিলিন্ডার। আমি বেনু মহোদয়কে বলেছি সিলিন্ডারটা উনি কালকের ভিতরে বাইরে একটা প্ল্যাটফর্ম করে নিয়ে নতুন পাইপ দিয়ে ভিতরে সংযোগ দেবেন। আমরা প্রিকশন নিচ্ছি, কিন্তু আমরা অনেক মানুষের দেব, অনেকের কিন্তু সেই জ্ঞান আছে, চেষ্টা করি। আপনারা একটু বলবেন, আপনারা মিডিয়ার লোকজন যেভাবে এই নিজের মোকাবেলা করতে আমাকে আমার সরকারকে সহযোগিতা করেছে, আপনাদের প্রতি আমরা কিশোরগঞ্জে আপনার সিরিঞ্জ নেই। এটা গত 19 তারিখে একটা প্রতিবেদন ছাপা হয়েছিল। আমি বলি প্রতিবেদন আপনার সত্য, সিরিঞ্জ নেই কথাটা সত্য না। এখানে যে সিভিল সার্জন উনি একটা রং ইনফরমেশন দিয়েছেন। ওনার কাছে উপজেলাগুলি হিসাবে হয়তো একটা বেশি ছিল আর একটা কম ছিল। আমি সাথে ইনকোয়ারি করেছি, আপনার রিপোর্ট দেখার 1 ঘন্টার ভিতরে আমি সেই সিভিল সার্জনকে ক্লোজ করেছি। 11 লক্ষ সিরিঞ্জ দিয়েছি, সমস্ত উপজেলায় সিরিঞ্জ দিয়েছি। আপনার এখানে সিরিঞ্জ দেওয়া শুরু হচ্ছে, অলরেডি পেয়ে গেছে আরো আগে। কিশোরগঞ্জে আপনার পাড়াই মহল্লায় প্রচুর পরিমাণে ডায়াগনস্টিক ক্লিনিক আছে। এইসব ক্লিনিকে প্রায় সময় রোগীর মৃত্যু হচ্ছে ভুল চিকিৎসায়। সৈয়দ নজরুল মেডিকেলও প্রায় সময় ভুল চিকিৎসা রোগীর মৃত্যুর অভিযোগ রয়েছে। এই ব্যাপারে আপনারা কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা, বা আমরা কোনোদিন দেখি নাই সিভিল সার্জনের পক্ষ থেকে কিশোরগঞ্জে